আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার সবক শিখাও আর আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী মনে করো। পরিষ্কার ভাষায় বলে দিলাম, স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার মাহমুদুল হাসান দেওবন্দীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যদি শামিলির যুদ্ধে সেনাপতি না হতেন, আজাদী আন্দোলন যদি না করতেন, তার সুযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দী রেশমি রোবার আন্দোলন যদি না করতেন, মালটার জেলখানার ভিতরে যদি নির্যাতিত না হতেন, হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে যদি করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। যদি হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, হাফিজি হুজুরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শামসুল হক ফরিদপুরীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শাইখুল হাদিসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ স্বাধীনতার মূলে আমরা দেশপ্রেমিক। আমরা আজকে যারা আমাদেরকে দেখলে মনে করো দেশের জন্য আমরা কিছু করি নাই, তোমাদের কাউকে বর্ডারের কাছে পাওয়া গেল, তার ব্যাগের ভিতরে পাওয়া গেছে 70 লাখ। তোমরা দেশকে ভালোবাসছো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্য। তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ দেশে বড় বড় পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়ায় নিয়ে বাড়ি করার জন্য। আর আমরা দেশকে ভালোবাসছি হুব্বুল ওয়াতানি বিনাল ঈমান হিসাবে। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক না বে ঠিক? আজকে যদি দেশের উপরে কোথাও থেকে আক্রমণ আসে, আর আক্রমণ যে করবেন তাদের তো বুঝাই গেছে। আমার বিজয় দিবসের দিন মিস্টার মোদি সাহেব কি বক্তব্য দিয়েছেন? এটা হিন্দুস্তানের বিজয়। মোদি সাহেব টের পান না, একটু আফগানিস্তানের দিকে তাকান। বিশ্বের সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে যারা ফ্যাম্পাস পরে ছেড়ে দিয়েছেন, আপনি বাংলাদেশের দিকে তাকাইতে আগে দুটি সামলান, তারপরে তার তাকান। দেশ মুসলমানের দেশ। মিস্টার মোদি সাহেব, আপনার দেশ বড়, আপনার জনবল বড়, আপনার সোলজার বেশি, আপনার সেনাবাহিনী বেশি, আপনার এখানে সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র শস্ত্র বেশি, শক্তি বেশি। আমরা একজন মুসলমান, আপনার শক্তি দেখার টাইম নাই। আপনার শক্তি দেখার টাইম আমাদের নাই। 1000-এর বাহিনী নিয়ে আবু জেহেল যুদ্ধ করতে আসছে, মদিনাতে আক্রমণ করার জন্য আসছে। রাসূল বদর প্রান্তরে গেছে, অস্ত্র কি আছে না না আছে হীরা দেখার টাইম নাই। আমরা সেই মুসলমান। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ভারতের জন্য যুদ্ধ করেছি আমরা, রক্ত আমরা দিয়েছি। আমরা এদেশের জন্য রক্ত দিয়ে 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া, আগুনে পুড়াইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে সেই আরিচা রুট হয়ে, মংলা রুট হয়ে সোজা দিল্লি চাঁদনি চক পর্যন্ত রাস্তার 2 ধারের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদের লাশ মাসের পর মাস না ঝুলে রয়েছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে 1947-এ। কততে? ওয়াজ আমার শেষ, বাকি ওয়াজটা আপনারা করবেন, কারণ আমি জেলখানার থেকে নিয়ত করে আইছি সব ওয়াজ আমি আর করবো না। আবার যদি ধরা খাই, আমি একা যেন না খাওয়া লাগে, আপনাদের শ্রদ্ধা। বাকি ওয়াজটা আপনারা করবেন। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের দেশের ভাষা কি? আমরা জাতে বাঙালি, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। এবার বলেন তো কলিকাতার ভাষা কি? তারা কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, তাইলে এই পারও বাংলা ওই পারও বাংলা, কলিকাতাও বাংলা আমরাও বাংলা, তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা। তাইলে দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 ভাগে স্বাধীন হয়েছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। তারা বাংলা ভাষাভাষী, তারা কেন হিন্দুস্তান হলেন আর আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? এই উত্তরটা দিবেন, ওয়াজ শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম বলেন? এই উত্তর দিলে কাওয়া কাদেররে ভালো করে বুঝে আসবে। এই উত্তর দিলেই শেখ হাসিনাকে বুঝে আসবে। এই উত্তরটা দিলেই পরাজিত শক্তিকে বুঝে আসবে কেন আমরা পাকিস্তানের অংশ। আমরা কেন পূর্ব পাকিস্তান ছিলাম বলেন? জি, আমরা মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে নজরুলি মুসলমানের কারণে আমরা ছিলাম পাকিস্তান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
আমরা মেজরিটি মুসলমান হিসাবে যখন পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে অধিকার দেয় নাই, আমাদের দেশের সম্পদ যখন তারা লুণ্ঠন করেছে, আমাদের উপর যখন জুলুম অত্যাচার করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা যুদ্ধ 71 দলের ক্রেডিট নয়, একজন ব্যক্তিরও ক্রেডিট নয়, ঠিক কিনা বলেন? 7.5 কোটি বাঙালি যুদ্ধ করেছি কয়দিন? 9 মাস যুদ্ধ করে স্বাধীন, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো, কয় বছর যাবৎ যুদ্ধ করে? 72 বছর যাবৎ স্বাধীনতা লড়াই করতেছেন। হয়েছে তো স্বাধীন? স্বাধীন হয়েছে তো? তাকান আমাদের পূর্ব দিকে আসাম 40 বছর স্বাধীনতা যুদ্ধ করে, হয়েছে তো স্বাধীন? ত্রিপুরার দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছে, হয়েছে কিনা স্বাধীন? হয়েছে কিনা স্বাধীন? তাহলে আজকে বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। পাকিস্তানের অংশ হিসেবে, মুসলমান হিসেবে আমরা 71 মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম। মনে থাকবে তো? ইসলাম মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকবেন? ভালো করে বুঝে শুনে উত্তর দিন, বুঝে শুনে উত্তর দিন। একটা ওয়াজ কিন্তু আমিও সব জায়গায় করি, আমাদের হুজুররাও সব জায়গায় করে, আমার এই দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শাহপুরানের দেশ, আমার এই দেশ খান জাহান আলীর দেশ, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন। এই ওয়াজ করি না আমরা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, এই জন্য আমার দেশের মাটি এত পবিত্র, এইখানে কেউ আইসা নাক গলাইতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কাদের দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে, সেখানে টনের টন বোম ফুটতেছে, সেখানকার মা বোন ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশটা যদি সিরিয়ার মতো হয়, ফিলিস্তিনের মতো হয়, আমার দেশে যদি কোনো পরাজিত শক্তি, আমার দেশে যদি কোনো বাতিল শক্তি আমার দেশটা যদি কব্জা করে ফেলে, আমার স্বাধীনতার উপর যদি আঘাত আসে, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সত্যি হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 পরিষ্কার ভাষায় বলছি, কাল্লা কাটায় দেব, ঈমান দেব না। জীবন দিয়ে দেব, ঈমান দেব না। যদি এইভাবে মজবুত হয়ে থাকতে পারেন, তাইলে আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারবো। নতবা পরাজিত শক্তি যায় বইছে কো। পাকিস্তানি রাজাকারা যাদেরকে বলতা, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন। 4 মাসের ভিতরে পদে 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 তোমরা বাংলাদেশে হুমকি দিয়ে আসছো। তোমরা অকারেন্স ঘটাইতে চাইছিলা, সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা সবাই মিল্লা সংখ্যালঘুদের বাড়িঘর পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। এই দেশে সংখ্যালঘু নিরাপদে আসে না নাই? আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে আদালত পাড়ায় জবাই করে হত্যা করার পরে আমরা যদি সহিংস হতাম, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে সমস্ত সংখ্যালঘু বাংলাদেশ থেকে বিদায় হয়ে যেত। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের আছে না নাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। সুতরাং যারা অন্যায় করে নাই আমার দেশের নাগরিক ভাই,
নাগরিক ভাইরা আমাদের দেশে আমাদের মতো নাগরিক সুযোগ সুবিধা পাবে, 100 বার পাবে, তারা সুযোগ সুবিধা নিয়ে থাকবে। নাগরিক ভাই হিসাবে তাদের সঙ্গে আমরা ব্যবহার করব। তবে সেইটাও বলে দিতে চাই, যদি কেউ ইসকনের ফাঁদে পা দেয়, যদি কেউ মোদির প্ররোচনায় আমার বাংলাদেশে কিছু করতে চায়, পরাজিতীয় শক্তির প্ররোচনায় যদি বাংলাদেশে তাদের ফাঁদে পা দিয়ে যদি আমার বাংলাদেশে কোনো অন্যায় করে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, দেশটা হলো মুসলমানের দেশ। জি, তো মুসলমানের দেশ হিসাবে আমরা ইমানদার যখন আমার বিশ্বাস থাকবে কার উপর? আসতে বলবেন না। আমার আস্থা থাকবে কার উপর? আমার ভরসা থাকবে কার উপর? আমার তাওয়াক্কুল থাকবে কার উপর? এতক্ষণ যে মুফতি মিজান সাহেব আপনাদের সামনে কথা বলছেন, উনি উনার শক্তিতেই বলছেন না আল্লাহর শক্তিতে? ওনারে কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? উনি যে বাংলাদেশের একজন বরেণ্য আলেম, সেই এলেম ওনাকে কে দিয়েছেন? এই যোগ্যতা ওনাকে কে দিয়েছেন? তাইলে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, একটা শব্দের পরে আরেকটা শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে, সেটা বের করছেন কে? আমাকে দাঁড়ায় কথা বলার শক্তি দিয়েছেন কে? আপনারা যারা শুনতেছেন, আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেনের মধ্যে সেই কথাগুলিকে ক্যাশ করার সেই শব্দ কে দিয়েছেন? সুতরাং সবসময় ভরসা করবেন কার উপর? আপনারা এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছেন, এখান থেকে উঠতে যাওয়ার শক্তি আপনার আছে না আল্লাহ দিলে? তাহলে আল্লাহ যদি আপনাকে এখান থেকে উঠায় নেয়, তাইলে যাবেন, নতুবা উঠার শক্তি নাই। তাহলে 24 ঘন্টা হার হালাতে মুমিনের ভরসা থাকবে কার উপর? আরো জোরে। আমি 2 মাস জেলখানার ভিতরে থাইকা যখন আসলাম, তখন আমি খুব অসুস্থ ছিলাম। আপনারা হয়তো দেখেছেন, হুইল চেয়ার আমি কোর্টে হাজিরে দিতাম। তো এরপরে এসে আমি যেদিন সারা পাইছি, ওই দিনে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার ছেলে আমার জামাইয়ের সঙ্গে, তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, বারবার খালি হুঙ্কার দিতেছে, হ্যাঁ আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে এখনো দেখা করলো না। আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে সচিবালয়ে। নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে নিয়ে আমাকে বসাইছেন। এরপরে NSI, SB, DGFI সহ আরও যত গোয়েন্দা আছে সকলের প্রধান, তারপরে আর্মি, BDR, তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমারে গোল করিয়া আমারে মধ্যখানে বসাইয়া তারপরে বসছেন। বৈশা মন্ত্রী সাহেব যে ওয়াজটা আমারে করছেন, এটা শোনার মতো। প্রথম শব্দটা বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক মহিলা পাইবেন খুব। 2 নম্বর হইল, দেখছেন ওনার ব্লাউজ, এতটুকু পর্যন্ত ব্লাউজের হাতা, মাথার কাপড় কোনোদিন ফালায় না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, নামাজ না পড়ে কোনো কাজ করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন দখল করার পরে মদের বোতল টিকি পাওয়া গেছে, কোরআন শরীফও পাওয়া যায় নাই নামাজের মুসল্লা। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি এত ধার্মিক, তিনি ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর নাম বাতিল করে দিয়েছেন, বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠাই দিয়েছেন। জি, এরপর থেকে আমার কেন জানি কুরআন শরীফের একটা আয়াত খালি মনে হইতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তাদেরকে কি কয়? তারা মুমিন না? আমরা আল্লাহর উপর ঈমান আনছি না? আখিরাতের উপর ঈমান আনছি না? তা আখিরাতের উপর এবং আল্লাহর উপর ঈমান আনলেই তো আমরা মুমিন, কথা কয় না? আমার আল্লাহ পাক দেখেন সার্টিফিকেটটা কি দেয়, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ কো তারা মুমিন না, আল্লাহ কো তারা মুমিন না। বলে কেন মুমিন না? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। বলে তারা মুমিন হওয়ার নামে আল্লাহর উপর ঈমান আর আখিরাতের উপর ঈমানের কথা বইলা আল্লাহরও ধোঁকা দিছে, মুমিনদেরও ধোঁকা দিছে। 17টা বছর পর্যন্ত এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না ঠিক? আমার ভাইরা, তারা সবাইকে ধোঁকা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে নাই, আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনদেরও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকা খাইছে।
শাপলা চত্বরে গুলি মারছে, তাতে কি হয়েছে? ইসলাম শেষ হয়ে গেছে?